হাদিসের তুরুক জমা করলে 8টা শব্দ আসে। 8টা ছিল নবীদের সুন্নাত। তার মধ্যে 1 দাড়িটাকে বড় করা, 2 গোঁফটাকে ছোট করা, 3 গুপ্তাঙ্গের লোম যেগুলো গুপ্তাঙ্গে দেখা যায় না ঊর্ধ্বটান 40 দিন পর্যন্ত রাখতে পারবেন। এইভাবে আল্লাহ নবী বললেন খতনা করা। এগুলো হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলের এটা কমন সুন্নাত। ভাই আমরা পালন করি না? নবীকে কাজ করা দেখিয়েছি, কথা বলেন। প্রত্যেক নবী রাসূলের এটা সুন্নাত ছিল, কমন সুন্নাত। দাড়িটাকে বড় করবে মুসলমান। কিন্তু মুসলমান এখানেও নিজের পণ্ডিতি খাটিয়েছে। ইহুদিদেরকে আল্লাহ বলেছেন সূরা বাকারা খুলে দেখেন 66 আয়াতের পর থেকে আল্লাহ বলেছিল তোমরা শনিবার, সাবাতের দিন, শনিবার হিব্রু ভাষায় সাবাতের দিন, এই দিন তোমরা কেউ মাছ ধরবে না পুকুর থেকে, পুকুরে ছিপ ফেলবে না, জাল ফেলবে না, কোনো কাজ করবে না। এটা সাবাতের দিন, বিশ্রামের দিন, ছুটির দিন, কোনো কাজ করবে না। ইহুদিরা এতই বদ, আল্লাহর আইনকে অপব্যাখ্যা করে তারা শনিবার মাছ ধরতো না। তবে কি করতেন জানেন? শনিবারে জাল ফেলে রেখে দিত, শনিবার তুলতো না। যখন সূর্য ডুবে যেত, রবিবার পড়ে যেত, তখন গুটে গুটে তুলতে শুরু করে দিত। কথা মনে বুঝাতে পারছি না? মানে এরা এত বদ, আল্লাহর আইনকে তারা এমন ভাবে তারা বিকৃত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদেরকে সাবধান করেছে। আর বারবার আল্লাহ বলেছে ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলের সন্তানেরা, তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম তার স্মরণ করো। আমার সঙ্গে কখনো তোমরা এরকম এই কাজগুলো করো না। আল্লাহ যতবার তাদেরকে সতর্ক করেছে ততবারই তারা উল্টো পথে চলে গেছে। ভাইজান আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে বানি ইসরাইল আল্লাহর কাছে শ্রেষ্ঠ গোত্র ছিল, শ্রেষ্ঠ জাতি ছিল, যে জাতির মধ্যে সব চাইতে লক্ষাধিক আল্লাহ নবী রাসূল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। গোটা বিশ্বের ভূমিকে আল্লাহ তাদের জন্য লিখে দিয়েছিল। টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাদেরকে দিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার জন্য আল্লাহ সবগুলো তাদের কেড়ে নিয়ে দাসী গোত্রে দিয়ে দিয়েছে, মূর্খ জাতির গোত্র হাতে দিয়ে দিয়েছে। আমরা মূর্খরা সেই সম্পত্তি পেয়েও আজকে আমরা নষ্ট করে ফেলছি। এই জন্য একটা বাংলাতে প্রবাদ আছে, বাদুরের গলায় মানে বানরের গলায় মুক্তার মালা দিতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত বানি ইসরাইল থেকে কেড়ে নিয়ে আমাদের মুসলমানকে দিয়েছে, ভাই আমরা এই সম্পত্তি পেয়ে আমরা নিজেরাই ভাই নষ্ট করছি কি করছি না? কথা বলেন। নিজেরাই আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এখন নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করতে করতে আমরা এতটাই নিচে নেমে গেছি যে আল্লাহর নবীকে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কাজ করা দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে দুটো জিনিস আমি বোঝানোর চেষ্টা করছিলাম। এক, ইবাদতের একটা অংশ আল্লাহর আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া। 2, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া। এগুলো ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? এই দুটো জিনিস যদি বুঝতে পারেন, এই দুটো জিনিস, তাহলে আর কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু মুসলমান যারা আমরা ইবাদত করি না করতেই চাই না, আর যারা করি আমরা একটু বেশি বেশি করি, আছে না নাই? কথা বলেন। মুসলমান সমাজে ইবাদত আমরা যারা করি না, আর যারা করতে চাই তারা বেশি বেশি আমরা করার জন্য আমরা সবসময় মনে করি যে একটু ইবাদত করছি, একটু বেশি করি। এবং মানুষকে বুজুর্গি দেখানোর জন্য সবচেয়ে মানুষকে যেটা ধোঁকা দেওয়া হয়, দুটো জিনিস। এক, সাউন্ড কম হচ্ছে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দুটো অস্ত্র ব্যবহার করা হয়। এক, বুজুর্গি ভাব দেখানো, আর 2, অলৌকিক ক্ষমতা পাওয়ার দেখানো। বা আছে না? কথা বলেন। আমি দুটোরই উদাহরণ দিলে বাস্তবের সঙ্গে মিলে দেখে নেবেন। বুজুর্গি মানে কোন পীরের কাছে মুরিদ হতে হবে। এখন পীরকে আপনি কিভাবে দেখাবেন যে আমার পীর অনেক বড় পীর? তো পীরের ভক্তরা, তার মুরিদরা তার নামে বই লিখে চলে গেছে যে আমার পীর একদিন রাস্তাতে যাচ্ছিল, একটা মরা লাশকে দেখতে পেল। সব পীর গিয়ে তখন বলছে, এই ওঠ, আমার নামে ওঠ। আর মরা লাশ তাজা হয়ে গেছে। মানুষ বলছে, দেখেছো আমাদের পীর মরা মানুষকে তাজা করে দেয়, কত বড় পীর। বাচ্চারা নাই? কথা বলেন। বলছে আমাদের পীর জানো কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই। কেন রে ভাই? বলছে আমাদের পীর তার নিজের বাড়িতেই একটা জায় নামাজ পেতে দিত, ওর পরে আল্লাহু আকবার তাকবীর দিত, তারপরে জায় নামাজও হাওয়া, পীর সাহেবও গায়েব হয়ে যায়। কেন? পীর নাকি মক্কা থেকে নামাজ পড়ে আসে। বাচ্চারা নাই? কথা বলেন। আমাদের পীর এত বড় পীর, আল্লাহর নবী চলে গেছে মেরাজ করতে,
যখন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, আর সেই সময়তে আল্লাহ নবী সাক্ষাৎ করতে যাচ্ছে আল্লাহর সঙ্গে, আল্লাহ নিজ আরশ থেকে নেমে আসছে যে আমার মাহবুব আমার সামনে এসেছে। আল্লাহ আরশ ছেড়ে দিয়ে নবীর কাছে যেতে যাচ্ছে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনি পড়ে যাচ্ছিল, আর পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত থেকে খপ করে ধরে নিয়েছে। আমাদের পীর বা আছেন না, কথা বলেন, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারণা করা হচ্ছে। এইভাবে মুসলমান সমাজের মধ্যে ইসলামী আকীদার নামে আজকে অইসলামিক কৃষ্টি কালচার ঢুকিয়ে দিয়ে মুসলমানের অন্তরের মধ্যে বক্তা পচা আকীদা প্রবেশ করিয়ে মুসলমানকে মুশরিক বানাচ্ছে। দাড়ি টুপি পরা এক শ্রেণীর হুজুররা আছে না নাই, কথা বলেন, আছে। ইবাদতের আর একটা অংশ আপনাকে বলবো, এবং ভয়ঙ্কর অংশটা। ইবাদত বুঝলাম আল্লাহর আদেশ গ্রহণ করা এবং বর্জন করা। এবার এই কথাটা মনে রাখেন, গুরুত্ব দিয়ে মনে রাখেন, বিশেষ করে আমার চাচার বয়সে যারা আছেন। আজকে কি বার? বুধবার। কাল বাদ দিয়ে জুমাবারে ইমাম সাহেব দেন কোরআন মাজিদ একটা আয়াত পাঠ করবে, সূরা গাশিয়া আয়াত নাম্বার 2, 3, 4 আয়াত পাঠ করবে। কান খাড়া করে শুনবেন, আর বাংলা মানেটা মনে রাখেন। হুজুর এটাই পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে আয়াত 3 নম্বরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কথা মনে আল্লাহর বুঝতে পারছেন না ভাই? এই কথাটা আমার নয়, এটা আল্লাহর কথা, আমার জবান থেকে বের হচ্ছে। তাই এই কথা আল্লাহ বলেছেন। 1400 বছর ধরে কোরআন মাজিদ আয়াতে এইভাবে আছে। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠের কথা, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ সেই ব্যক্তিকে ধরো জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু ইবাদত আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? কথা বলেন। কিছু কিছু ইবাদত আছে, মানুষ ইবাদত করবে, দেখছেন দিন রাত নামাজ পড়ছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, নিজের বউ ছেলেকে থুয়ে দিয়ে একদম দিল্লিতে চলে গেছে। দিল্লিতে গিয়ে ও তাবলিগ করে বেড়াচ্ছে, মানুষকে নামাজের কথা বলছে, একদম ক্লান্ত করে শান্ত হয়ে গেছে, দেশ দেশান্তর দিন প্রচারের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণী ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত করে শান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে বুঝতে হবে সমাজে এমন কিছু ইবাদত গুজার বান্দাও থাকবে, আর এমন কিছু ইবাদত আমলও থাকবে যে ইবাদত আমল আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করছেন। মিশকাত কিতাবুল ইলম হাদিস নাম্বার 205। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথমে তুলবেন। তার মধ্যে একজন ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, খুব কষ্ট লাগে হাদিস বলার সময়তে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু কিয়ামতের মাঠে তুলবেন। তার মধ্যে এক শ্রেণীর বান্দা যে দানবীর, কোটি কোটি টাকা আল্লাহ তাকে দিয়েছিল দুনিয়াতে, তাকে কোটি কোটি টাকা দিয়েছে, অজস্র টাকা পয়সা দিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ, আল্লাহ তুমি যে ওনাকে টাকা দিয়েছিলে এমন কোনো বান্দা নেই যে আমার কাছে চাইতে এসেছে আর আমি তাকে দিই নাই। দেখো আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমার নামে আছে দুনিয়াতে, তুমি দেখে নাও। এইভাবে হাদিসে নেই, জাস্ট ব্যাখ্যা করলাম। আল্লাহ তাআলা, আল্লাহ আমি মানুষকে দান করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু বলবে আনতা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করো নাই, তুমি তো দান করেছিলে। মানুষ তোমাকে দানবীর বলবে জাস্ট এটা শোনার জন্য। অতএব যেটা চেয়েছো দুনিয়াতে পেয়ে গেছো। তোমার নামে মাদ্রাসা আছে, তোমার নামে মসজিদ আছে, তোমার নামে খানকা আছে, তোমার নামে এতিমখানা আছে, সবাই তোমাকে দানবীর বলে। ফেরেশতাকে আল্লাহ বলে ফেরেশতা এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাকে টেনে হিঁচড়ে টানতে টানতে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই কে জাহান্নামে যাচ্ছে? জেনাখোর, ঘুষখোর, মদখোর, মাতাল, দাগাবাজ, প্রতারক না, দানবীর। দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে দান করলেও মানুষকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী যাকাতুল ফিতর হাদিস নাম্বার 1469। আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি বলেন তো ভাই? দান হচ্ছে দলিল। কিসের জন্য?
যখন ম্যাট্রিক পরীক্ষা দেন আপনাকে স্কুল থেকে একটা অ্যাডমিট কার্ড দেয় না ভাই? কেন? ওই অ্যাডমিট কার্ড দেখালেই আপনি পরীক্ষা দিতে পারবেন। অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে? কথা বলেন না। দান হচ্ছে দলিল। কিসের জন্য? জান্নাত যার জন্য দলিল প্রয়োজন কিয়ামতের মাঠে। আর সাদকাতু বুরহান, যে দান করেছে আল্লাহ তাকে দলিল হিসেবে দিয়ে দিবে যে জান্নাতের জন্য দলিল পেয়ে যাবেন, যে এই জান্নাতটা আপনার, এটা আপনার দলিল। আল্লাহর নবী এমন এমন কথা বলেছে দানের প্রসঙ্গে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যখন কবরে চলে যায় তখন কবর তাকে চাপ দিতে শুরু করে, সকলকে চাপ দেবে শুধু কয়েক শ্রেণী বাদ দিয়ে। আর যদি কেউ দান করে, দানের ক্ষমতা পাওয়ার এত কঠিন যে যখনই কবরে চাপ দিতে আসবে আর দান ঢালের মতো বাধা দিবে, তাকে চাপ দিতে দেবে না। দানের ক্ষমতা কোথায় চলছে? কবরে চলছে। দানের ক্ষমতা জান্নাতে ঢোকার জন্য প্রয়োজন হয়। দানের ক্ষমতা কিয়ামতের সংকটময় সময়, যেই সময় কোনো মানুষের উপকারে আসে না, যেই সময় মানুষ যত পাপ করবে তত পরিমাণে ঘামতে শুরু করবে, নিজের ঘামে হাবুডুবু খাবে, এমতো অবস্থায় সে বুখারীর 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজ আরশের নিচে স্থান দেবে। তার 7 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে বলছে আল্লাহ নবী, ওই ব্যক্তি যে বাম হাতে দান করেছে, ডান হাত বুঝতে পারে নাই, এই ব্যক্তির জন্য কিয়ামতের সংকটময় সময় আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ভাইজান, একটু আগে মিশকাতে 205 নম্বর হাদিস বলেছি, দান করে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আবার এখন আপনাকে 4টে হাদিস বললাম যে দান করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়, দান করলে জান্নাতে ঢোকা যায়, দান যদি করেন আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। মানে দানের ক্ষমতা সর্বদা সব জায়গাতে দান কাজে লাগে। দান যদি করেন, কোনো বিপদ চলে এসেছে, আপনার সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, বেশি বেশি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শফি, তিনি সুস্থতা দানকারী, তিনি সুস্থতা আপনাকে দিয়ে দেবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যেই দিন এই বাংলাদেশে ঢুকছি হঠাৎ করে ফোন আসছে, এই ভাই আমার পাশে বসে আছে, কেবল বাংলাদেশে পার করেছি, আধা ঘন্টা হয় নাই, 10 তারিখে এই মাসের আধা ঘন্টা পার হয় নাই, 12:30টার দিকে কল আসছে, আমার ভাগনা হয়েছিল তার 2 দিন আগে আইসিইউতে ভর্তি ছিল, আমাদের লোকাল যে হসপিটাল আছে সেখান থেকে তাকে একদম পাঠিয়ে দিচ্ছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়, ডাক্তার ছেড়ে দিয়েছে। 3 দিন আইসিইউতে ছিল, 3 দিন। তারপর আমাদের শহর অঞ্চলে পাঠিয়ে দিল, ওইখানে ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 24 ঘন্টা পার হয়েছে, রিপোর্ট আসছে যে ছেলের এই হয়েছে ওই হয়েছে, একে বাঁচানো সম্ভব নয়। ওয়াল্লাহি বলছে তোমার ভাগনা অ্যাবনরমাল হবে, মানে প্রতিবন্ধী হয়ে যাবে, ইনফেকশন আছে, এটা আছে, ওটা আছে, অনেক রকমের সমস্যা। আমার ভাই পাশে বসে আছে, আপনাদের বাংলাদেশি ভাই, নাটোরের বাড়ি, কোনো মিথ্যা কথা বলছি না। বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি যে 7 দিনকার দিন হবে, অমনি আকিকা দেন, ছেলে বাঁচুক আর মরুক দেখার দরকার না, আকিকা আগে দেন, আগে আকিকা দেন, 2টো আকিকা দেন। আর যতগুলো টাকা মানুষ পাবে, বাড়ি বিক্রি করে হলে টাকা পরিশোধ করে দেন ঋণের। যদি কোনো নিয়াত করে থাকেন মসজিদ মাদ্রাসা কোনো কাছে টাকা দেব, এখনই টাকা দেন। ডাক্তার বলছে আর ঠিকানা সম্ভব নয়, মৃত্যুবরণ করবে, আর বেঁচেও যদি যায় তাহলে অ্যাবনরমাল হবে, প্রতিবন্ধী হয়ে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তার পরের দিনেই জুম্মাবার ছিল, সঙ্গে সঙ্গে মসজিদে কিছু টাকা পেত, মানে নিয়াত করা হয়েছিল, মসজিদের টাকাটা দেওয়া হয়েছে। সেই দিনই শুক্রবার জুম্মার দিন 8 দিন পূর্ণ হয়ে গেল, ওই দিনেই সঙ্গে সঙ্গে আকিকা 2টো দেওয়া হয়ে গেল। ছেলে মানুষ ছিল, এই জন্য যত দান পারে সাদকা পারে, আমার বাড়ির পরিবার 5 পয়সা করে উপকার করতে পারবে? কথা বলেন, আপনার আবেগ দিয়ে 5 পয়সা উপকার করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মুসলমান যখন ওই কথা শুনবেন যে আপনার ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়েন, সঙ্গে সঙ্গে ওযু করেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান হালাল উপার্জন করতে পাঠিয়েছেন, আল্লাহ তার একটা দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো, তুমি শেফাই কুল্লিয়া দান করো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন। দেখেন কত দ্রুত গতিতে কাজ হয়। শুনবেন 10 তলা থেকে পড়েছে, আল্লাহ যে চান তার বিন্দু পরিমাণে ক্ষতি না করতে পারে কি পারে না? কথা বলেন। আমরা করি কি, আবেগ দেখে চলে যাচ্ছি হসপিটালে, কত টাকা লাগে, অমুক হসপিটালে তোলো, ওই হসপিটালে তোলো, আপনি তোলেন, আপনাকে নিষেধ করছি না, তবে মাত্র 5টা মিনিট আল্লাহকে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান আজকে এই অবস্থায় হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে কাঁদছি, 2 ফোঁটা চোখের পানি ফেলেন। ওইদিকে 20 লক্ষ টাকা যদি খরচ করতে হতো আপনার সন্তানের জন্য, আল্লাহ 20,000 টাকার মাধ্যমে সমাধান করে দিতে পারে কি পারে না? কথা বলেন।
আমি মানলাম 10টা ছাদ থেকে পড়ে গেছে, আপনার ছেলে বাঁচার কথা নাই, বেঁচে গেছে, কিন্তু হতে পারতো যে আপনার ছেলে 2 পা ভেঙে যেত, অথবা সে এমনভাবে বেঁচে আছে যে বাঁচার চাইতে মরে যাওয়া বেশি ভালো ছিল, এমন পরিস্থিতি। কিন্তু আপনার দোয়ার কারণে আল্লাহ কিছুই করলেন না, দ্যাটস জাস্ট তার একটা পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হচ্ছে, কিন্তু জীবনে বেঁচে আছে। হতে পারে কি পারে না, কথা বলেন? আমি একদম অলৌকিকভাবে বলতে চাচ্ছি না যে তার কিছুই হলো না, আল্লাহ চাইলে পারে, তারপরেও দেখাচ্ছে যে না কিছু একটা হয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে না, এর চেয়ে বেশি কিছু হতে পারতো। তাই আপনাকে দুটো জিনিস বোঝানোর চেষ্টা করলাম যে সাদকা দান এটার অনেক বড় ক্ষমতা, অনেক বড় পাওয়ার। যার যত রকমের সমস্যা আছে আল্লাহর রাস্তে দান করবেন, ইনশাল্লাহ আল্লাহকে দোয়া করেন, আল্লাহ সমাধান দেবেন নিশ্চিত দেবেন। সেই বুখারী আল্লাহর নবী তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কেউ যে দুনিয়াতে একটা আল্লাহর নামে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবে। দুনিয়াতে যদি আপনি ঘর তৈরি করেন, কার? আল্লাহর ঘর। মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবে। এটা কোনো ছেলে খেলামির কথা নয়। সুনান ইবনু মাজাতে আসছে, একজন সাহাবী বলছে, আল্লাহর নবী, যদি আমি ইমাম হাজার আসকানি ফাতুল বাড়ির মধ্যে নিয়ে এসেছে ব্যাখ্যা করতে গিয়ে যে একজন ব্যক্তি সম্পূর্ণ মসজিদ তৈরি করতে পারে নাই, সম্পূর্ণ মসজিদ পারে নাই। আল্লাহ নবী বলছে, পায়রার খোপের মতো যদি একটা তুমি অংশীদার হতে পারো, তারপরেও আল্লাহ তোমার জন্য জান্নাতে বৃহত্তর একটা ঘর উপহার দেবে। আপনার জন্য গোটা মসজিদ তৈরি করতে হবে সামর্থ্য নাই। যদি পায়রার খোপের সমান জায়গারও দাম দিতে পারেন, 5 খান যদি ইটের দাম দিতে পারেন, 1 বস্তা যদি সিমেন্টের দাম দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ইখলাস নিয়াত যদি বিশুদ্ধ থাকে, আর আল্লাহকে ভয় করে জান্নাতে ঘর যদি চান, আল্লাহর নবী এই কথা বলে দিয়েছেন। কিন্তু মুসলমানকে যখনই নিজের ঘরের কথা বলা হয়, নিজের ঘরকে কিভাবে তৈরি করবে এই জন্য সবসময় ব্যস্ত। কিন্তু আল্লাহর ঘর, এখানে আমরা অনেক সময়তে টাকা চাইতে গেলে যদি বলা হয় যে ভাই আপনার নামে 5,000 টাকা ধরা হয়েছে, মসজিদে 20 লাখ টাকার কাজ আছে, 5,000 টাকা আপনার কাছে মনে হচ্ছে পাহাড়ের সমান ওজন। ভাই আছে না নাই, কথা বলেন? আছে ভাই। আমি টাকা চাইতে আসি নাই, আর আমার অভ্যাসও নাই টাকা চাও। আমি জিন্দগিতে টাকা চাই না, আর আমি টাকা তুলতে পারিও না, এটা আমার কাজও নয়। জাস্ট আপনাকে এই কথা বলে গেলাম। আপনার সভাপতি সাহেব, আজকের আয়োজক কর্তৃপক্ষ বলছে মেয়েদের জন্য 2 তলাতে মসজিদ করা হচ্ছে, তাদেরকে সালাত আদায় করার সুযোগ করে দেন। আপনার মেয়ে সালাত আদায় করবে, আপনার স্ত্রী সালাত আদায় করবে, আপনার প্রতিবেশীরা সালাত আদায় করবে, আমার স্ত্রী ছেলে মেয়ে সালাত আদায় করতে আসবে। কথা বলেন? আপনারা পড়বেন, আপনাদেরই সম্পত্তি। একবার করে দিবেন, কিয়ামত পর্যন্ত মসজিদ যতদিন থাকবে। আপনার বাপ মা যদি কবরে থাকে, বাপ মার মাগফিরাতের জন্য আপনি যে দান করেন, আপনার পিতামাতা কবর থেকে আযাব মাপ পাবে কি পাবে না? কথা বলেন? আমরা বাপ মা মারা গেলে করি কি? খানা দিই 10 লাখ 1 লাখ 2 লাখ টাকা খরচ করে। মানুষ এতই বোকা, খানা দিচ্ছে, খানা দিয়ে 5 পয়সা লাভ আছে? মানুষ খানা খাবে, পেট ভরেছে, যাওয়ার সময় গিবত করতে করতে যাবে, ডালের ঝাল হয়নি, মাংসটা যেন কেমন একটা মনে হলো, মানুষ এই করতে করতে যাবে, 2 দিন পর সব শেষ। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে মসজিদে যে টাকা ব্যয় করে দেন বাপ মার জন্য, কবরের মধ্যে বসে বসে, ভাই বলতো নাকি পাবে কি পাবে না? অবশ্যই পাবে। আয়োজক কর্তৃপক্ষ কারা আছে? ছেলেরা আছে না ভাই? চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন। বসে আছেন কেন? চাদর আমি বলে দিয়েছি যা বলার। ভাই চাদর 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 চলে যান, চাদর চলে যান, 8-10 জন চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। ভাই আমার টাকা তোলা আমার অভ্যাস নাই, জাস্ট তারা যাচ্ছে। আপনার কাছে যদি হালাল টাকা থাকে, হালাল, যাদের কাছে হালাল টাকা আছে তারা দিবেন। 1 টাকা থাকলে দেন, 1 টাকা থাকলে দেন, আর হালাল না থাকলে দেওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হালাল টাকাকে 1 টাকাকে 1000 টাকা পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কথা বলেন? পারে। তো আপনারা কেউ খালি হাতে দেবেন না, সবাই একদম 2 মিনিটের মধ্যে, বেশি সময় না, কারণ আলোচনা আমরা আলোচনা কিছু অংশ এখনো বাকি আছে। আপনাদেরকে এই উদ্দেশ্যে বলছি যে ভাইজান আপনারা দ্রুত এই কাজটাকে আগে কমপ্লিট করেন, তারপরে প্রশ্নোত্তর পর্ব আছে। আপনারা যারা হালাল টাকা আছে হালাল টাকা দেন, বারবার বলছি ভাই 2-4 জন হবে, এগোতে 1/2 ঘন্টা লাগবে। কই কমিটির ছেলেরা কই? আরে 10-12 জন পাঠিয়ে দেন। এত বড় মসজিদকে 3 জনে পারবে? 3-4 জনে? 10-12 জন চলে যান ভাই। পেছন থেকে 2-3 জন এমনি ওঠেন তো ভাই, দায়িত্ব নিয়ে ওঠেন। পেছন থেকে 2-3 জন টুপিতে করে ভাই তোলেন তো, যে যা দেয়
যা দেয় ভাই, আমি জোর কাউকে করছি না, কারণ জান্নাতে আপনি যেতে চান, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনাকে জোর করে আপনার কাছে টাকা তোলার জন্য আমি এটা বাধ্য করি না, আর আমি মনেও করি না এটা যে আপনাকে জোর করে জান্নাতে ঢোকাতে হবে। আমাদের কাজ ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছেন তোমাদের কাজ শুধু সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, দারোগা রূপে তোমাদেরকে পাঠাই নাই, আপনার কাছে জোর করে আমরা চাইতে আসি নাই। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই আগামী কাল বাদ দিয়ে জুমাবার আসতে কি আসছে না কথা বলেন? জুমাবার আসছে না ভাই? জুমার দিন মুসলমানদের জন্য একটা ঈদের দিন। কিসের দিন কথা বলেন? জুমা। এটা মুসলমানদের জন্য ছোট ঈদ। কি ঈদ কথা বলেন? ছোট ঈদ। এই জুমার দিনকে মুসলমানদের জন্য আল্লাহ ইবাদতের দিন হিসেবে তৈরি করেছে। জুমা প্রসঙ্গে জাস্ট একটা হাদিস বলবো, সহিহ বুখারী কিতাবুল জুমা, হাদিস নাম্বার 929। কত কথা বলেন? হাদিস নাম্বার 929। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন যে জুমার দিন ফেরেশতা মণ্ডলী অপেক্ষা করে। জুমার দিন কোন মুসল্লি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হচ্ছে, যে মুসল্লি জুমার দিন প্রথম উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ তার আমলনামায় তত নেকি লিখে দেন। ভাই কথা বুঝতে পারছি না ভাই, তাড়াতাড়ি টাকা তুললে সুতারা চলে যাবে। কি বলবো, মেয়েদের ছেলেদের আলাদা না। ভাইজান আচ্ছা, মুসলমানদের সমস্যা এটা, যখন টাকার কথা বলেছে দেখেন মানুষ কিন্তু উঠতে শুরু করেছে, মানুষ শুনছিল। এই জন্য আমি এটা পছন্দও করি না। বরঞ্চ আপনাদের উচিত, যদি টাকা কালেকশন করা প্রয়োজন হয়, তাদের স্বতন্ত্র যেসব আলোচক আছে টাকা তোলা স্পেশালিস্ট। কারণ আপনি যদি কানের ডাক্তারকে দিয়ে চোখের অপারেশন করান, বিপদ আছে, আছে না নাই কথা বলেন? ও তো কান তো ভালো হবে না, লাস্টে কানা করে দিয়ে চলে আসবে। তো ভাই এই কাজ আমার না, আর আমি কখনো করিও না। তো আপনাদেরকে জাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করব। একটা হাদিস দিয়ে, যে জুমার দিনে আল্লাহর নবী তিনি বলছেন যে মসজিদের প্রত্যেক গেটে গেটে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ নিযুক্ত করে দেন শুধুমাত্র এটা দেখার জন্য যে কোন সাহাবী, কোন ব্যক্তি কে প্রথম জুমার মসজিদে আসছে, যে প্রথম জুমার মসজিদে পা দিতে পারবে জুমার নামাজের জন্য। আল্লাহর নবী বলছেন একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি লিখে দেন। ভাই আমরা মানে আমাদের এই হাদিসটা যেন মনে হচ্ছে না যে আমার জন্য কত বড় অফার। বা একটা লাল উটের দাম কত আপনাদের বাংলাদেশে? জি কত দাম? প্রায় 70-80 1 লক্ষ টাকা দাম। তার মানে প্রত্যেক জুমার দিনে 1 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অফার দিচ্ছে। মাসে 4টে কমপক্ষে জুমা পান। যদি আপনি জুমার দিনে প্রথম মুসল্লি হতে পারেন, তো কমপক্ষে 4 লক্ষ টাকা উপার্জন করার মতো আল্লাহ আপনাকে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কিন্তু মুসলমান আমরা মসজিদে গিয়ে সত্যি লাল উট দেখতে পাই না, এই জন্য আমাদের মসজিদে যেতেও চাই না তাড়াতাড়ি। বরং সর্বশেষ মুসল্লি আপনি হন, বা আছে না নাই কথা বলেন? আল্লাহ নবী বলছেন যে প্রথম মুসল্লি হবে তার জন্য উট কুরবানি করলে যত নেকি তত নেকি, মানে 1 লক্ষ টাকার ব্যাপার। আজকে যদি আমাদের ইমাম সাহেব মসজিদ এই আলোচনা সভা থেকে ঘোষণা দিয়ে বলে দেয়, শুনুন আগামী জুম্মার দিন যারা আমাদের মসজিদে প্রথম আসবেন, প্রথম ব্যক্তির জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে, এই ঘোষণা যদি আজকে করে দেয়, সামনে জুম্মার দিনে দেখবেন মসজিদে একদম ভোরবেলা থেকে মানুষ লোড হয়ে আছে। থাকবে কি থাকবে না কথা বলেন? আজকে যদি ঘোষণা করা হয় যে জুমার দিন যে মুসল্লি প্রথম জুমাতে পা দেবে তার জন্য একটা মুরগি উপহার দেওয়া হবে ফ্রিতে, সামনে জুমাতে দেখবেন মানুষের একদম
ভোরবেলা থেকে এসে বসে আছে, কারণ সে একটা মুরগি পাবে। কিন্তু আল্লাহ নবীর হাদিস, কেউ যদি প্রথম যায় একটা লাল উট পাবে। আমরা মুসলমান ওই লাল উট দেখতে পাই না, এই জন্য আমরা মুরগি দেখতে পাই, এই জন্য আমরা যাব মসজিদে। আর যেহেতু উট দেখা যায় না, এই জন্য যেতেও চাই না। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এই উট দেখিয়ে দেবে। ভাই দেখাবে কি দেখাবে না, কথা বলেন? আগামী জুম্মাতে যদি আপনি প্রথম মুসল্লি হন, আপনার আমল নামে একটা উট লেখা হবে। যদি দ্বিতীয় মুসল্লি হন, আপনার জন্য গরু লেখা হবে। তৃতীয় মুসল্লি যদি হন, আপনার জন্য ছাগল লেখা হবে। এইভাবে ফেরেশতা মণ্ডলী লিখতে শুরু করে। শেষ করবে কখন? যখন খতিব সাহেব একদম মিম্বারের উপরে দাঁড়াবে, খুতবা শুরু করবে, ফেরেশতা মণ্ডলী খাতাটাকে বন্ধ করে দিয়ে সঙ্গে সে মুসল্লিদের মধ্যে বসে পড়বে। মানে এই হাদিস প্রমাণ করে যে জুম্মার দিন আপনাদের সঙ্গে ফেরেশতারা সে মসজিদে অবস্থান করবে, আপনাদের সঙ্গে খুতবা শ্রবণ করবে, সালাতে অংশ নেবে। মুসলমান আমরা বুঝতে পারি না। ভাইজান, কিয়ামতের মাঠে এই উট আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি নিয়াত এবং ইখলাস বিশুদ্ধ হয়, এই উট আপনি পাবেন ইনশাআল্লাহ। ভাই বলুন তো, আগামী জুম্মার দিনে আমরা কারা কারা লাল উট নিতে চাই? কারা কারা হাত তোলেন। কে কে নেবেন লাল উট? 1 লক্ষ টাকা দাম। আপনার মনে মুখে হাসি আসতে পারে যে মসজিদে উঠ না, জি না, উট পাবেনই নিশ্চিত। ইহকালে না পেলে আপনাকে পরকালে আল্লাহ দেবেন, এটা আল্লাহ নবীর ওয়াদা। আল্লাহ নবী যতগুলো কথা বলেছেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এই হাদিসও সেই বুখারীর হাদিস, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। লাল উট পাবেন ইনশাআল্লাহ। বা আগামী জুম্মার দিনে প্রথম মুসল্লি হব, কথা বলেন? 1 নাম্বার না হতে পারলে 2 নাম্বার হতেই হবে, লাল উট নিতেই হবে। 1 লক্ষ টাকা যার দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বললাম, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো, তারপর আপনাদের সকলকে আমলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্ন উত্তর হবে, আপনারা থাকবেন না চলে যাবেন? কিছু প্রশ্ন উত্তর আছে, যদি আপনারা না চান আমরা জোর করি না, এখনই ওয়ামা আলাই না পড়ে আমরা বিদায় নিয়ে নেব। আর যদি বলেন না না প্রশ্ন উত্তর হবে, তো এখনো কিছুটা সময় আছে, প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ শেষ হবে। জি, প্রশ্ন উত্তর পড়েন। বিশেষ একটা ঘোষণা, অনেকে ফোন করেছিলেন যে আমার লেখা নতুন 4টে বই বের হয়েছে, কোথায় পাবেন? আসলে বইগুলো আজকে সঙ্গে নিয়ে এসেছে, আমাদের প্রকাশনের লোকও এসেছে। স্টেজের ডান দিকে আছে। জি, কোন দিকে? হ্যাঁ, ওই বাইরে আছে। ও আচ্ছা, ডানে আছে, একদম স্টেজের কোণাতে আছে। টোটালে 8-10টা বই আছে। তো মূলত 4খানা বই নতুন বের হয়েছে। তার মধ্যে একটা বই মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, বা এটা নিয়ে ঝামেলা আছে না নাই, কথা বলেন? মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, বিভ্রান্তি নিরসনে এই সময় একটা বই রচনা করা হয়েছে। যারা বলে পারবে না, তাদের দলিলের জবাবও দেওয়া আছে। আর আমরা কেন জায়েজ বলি, তার পক্ষে 30-এর অধিক দলিল পেশ করা হয়েছে, প্রত্যেকটা রেফারেন্স ভিত্তিক। 2, ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্য দ্রব্য দিয়ে হবে? ভাই এটা নিয়ে মারামারি আছে না রোজার মাসে? এটার ওপরে স্বতন্ত্রটা বই রচনা করা হয়েছে। আর একটা বই লেখা আছে হাত কোথায় বাঁধবেন, বুকের উপরে না নাভির নিচে? এটা নিয়ে আমাদের হানাফি ভাইদের মধ্যে আর আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। আরটা আছে রফুল ইয়াদাইন কি মানসুখ। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। 35টা মাসালার সমস্যার সমাধান করা হয়েছে আহলে হাদিসদের সঙ্গে হানাফিদের যে মতবিরোধগুলো হয়। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত। আর একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। এই শিরোনামে সব বইগুলো ওই ডান দিকে পাবেন। সেটা 2টো সেটে বিক্রি করছে প্রকাশনীর লোক, ওখান থেকে নিতে পারবেন। জি শুক্রিয়া। প্রশ্ন পড়েন। আসসালামু আলাইকুম। প্রশ্ন, আবু তোহা আদনান সৌদি আরবে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, তাহলে তিনি কি জান্নাতি? এ সম্পর্কে জানতে চাই। ভাইজান প্রশ্ন করেছেন, আবু তোহা আদনান বাংলাদেশের একজন আলোচক, তিনি মদিনাতে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, যেখানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবরস্থান থেকে তিনি বলেছেন যখন যে বাতাস আসছিল এটা জান্নাতের সুঘ্রাণ, এবং নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ। এটা তো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আসলে কি, আমাদের জানা মতে এই দুনিয়াতে থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে এই মর্মে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে। কথা কি বুঝতে পারছেন?
দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতের সুঘ্রাণকে উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে না। কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে? সুনান তিরমিজি 2529 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে, জান্নাতে বর্ণনা দিতে গিয়ে এক বাক্যে কথা বলেছেন যে জান্নাত হচ্ছে এমন একটা বিষয় যা চোখ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কল্পনা করেনি, জান্নাত আপনি তাই পাবেন। এখন যদি জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পেয়ে যান তো আপনি তো পেয়েই গেলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসের আলোকে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং islamiq.com শেখ সালেহ আল মুনাজ্জিদ তারা বলেছেন এটা সম্ভব নয় যে কোনো মুসলিম ব্যক্তি যত বড় আল্লাহর ওলি হোক না কেন দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। তো সহিহ বুখারী 2538 নম্বর একটা হাদিস আছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনা আছে, সে জিহাদের জন্য যাচ্ছিল আর আল্লাহর নবী আর সাহাবীকে লক্ষ্য করে বলছে, সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। মানে দুনিয়া থেকে উহুদের যুদ্ধের জন্য যাচ্ছিল, এই যুদ্ধে যাওয়ার সময় সে বলছে একদম মৃত্যু সজ্জা আছে, মানে মৃত্যুবরণ করবে এই মতো অবস্থায় আছে, শহীদ হয়ে যাচ্ছে, আর সে বলছে হাসতে হাসতে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই হাদিসকে অনেকে দলিল বানিয়ে বলছে, দেখো তার মানে বোঝা গেল হাদিস থেকে প্রমাণ হয় দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল বাত্তা এবং ইমাম হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছে যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি বলতে মানে সে যে শহীদের মর্যাদায় যাচ্ছে এই কথা বোঝানো হয়েছে, সরাসরি নাকে যে জান্নাতে ঘ্রাণ পাচ্ছে এটা নয়। কথা কি বুঝতে পারলেন? আর ইসলামী আকীদা হচ্ছে দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে না, বাহ্যিক জীবন থেকে পেতে পারে। শুকরিয়া। কোন কারণে জেরার মসজিদ হয়? কোন কারণে মসজিদকে মসজিদুল জেরার বলা যায়? সূরা তওবা খুলবেন, আয়াত নাম্বার 107 থেকে 109 পর্যন্ত মসজিদুল জেরার প্রসঙ্গে বলা হয়েছে। এগুলো এক একজন আলেম এক এক রকমের শর্ত দিয়েছে এবং একজনের সঙ্গে আরেকজনের শর্তগুলো মিল পাওয়া যায় না। তবে মূলত ধরে নেন যেসব মসজিদগুলোকে ফিতনার উদ্দেশ্যে অথবা সালাত আদায় গুরুত্ব না দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে নির্মাণ করা হয়, অথবা বৃহত্তর মুসলিম উম্মার জামাতকে খণ্ড বিখণ্ড করে দিয়ে মুসলমান সোসাইটিকে তাদের ভেতরে বিভিন্ন রকমের কার্যকলাপ করার জন্য যদি ইসলামের ক্ষতি সাধন হয়, এর জন্য যদি কোনো মসজিদ নির্মাণ করা হয় এটাকে অনেকে মসজিদ জেরার বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য তাফসীর ইবনে কাসির সূরা তওবা আয়াত নাম্বার 107, 8, 9 আলোচনা পড়েন, আরো ডিটেল পেয়ে যাবেন। শুকরিয়া। ফুটবল বিশ্বকাপের জার্সি পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? দয়া করে জানাবেন। মাশাআল্লাহ। ভাইজান প্রশ্ন করেছেন ফুটবলের যে বিশ্বকাপের যে জার্সি থাকে এই জার্সি পরে সালাত হবে কি? জার্সিতে করে যদি ছবি মূর্তি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক যদি না লাগে তাহলে সালাত ইনশাআল্লাহ হবে। সূরা আরাফ আয়াত নাম্বার 26 আল্লাহ বলে দিয়েছেন সালাতের সময় সবচেয়ে উত্তম পোশাক পরতে। উত্তম পোশাক মানে নতুন পোশাক নয়, সর্বাধিক উত্তম পোশাক পরে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা আছে। এখন দেখেন জার্সিটা কি। শুকরিয়া। জামালপুরে বাবা ও ছেলে মিলে 18 লাখ টাকা খরচ করে ব্রাজিল বাড়ি বানিয়েছে, এদের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু নসিহত করুন। ভাই আপনাদের প্রশ্ন আজীব আজীব, যে আপনাদের কোনো এক গ্রামে 18 লক্ষ টাকা খরচ করে ব্রাজিল কোয়ালিটির বাড়ি করেছে, মানে রংটা সম্ভবত ব্রাজিল পতাকা নাকি? ব্রাজিল পতাকা। সুনান আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস নাম্বার 4031 আল্লাহর নবী তিনি বলছেন মান তাশাব্বু বিকওমি ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার আনুগত্য অনুসরণ অন্ধভক্ত হবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সঙ্গেই তুলবে। এখন আপনি যদি তাদেরকে এত আদর্শ আইডল মনে করে যদি এটা করেন, আপনার যদি ভালোবাসা তার সঙ্গে থাকে তো কিয়ামতের মাঠে আপনি যাকে আপনার নেতা মনে করছেন সমস্যা নেই, আপনি তার সঙ্গে থাকবেন, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা তার সঙ্গে থাকতে চাই। শুকরিয়া। আসাদুল্লাহ আল গালিব স্যার ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিভক্তির কারণে মাযহাবী ভাইয়েরা আমাদের বিভিন্ন কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে। গালিব স্যার ও ওস্তাদজিকে আবারও এক মঞ্চে দেখতে চাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমিও দেখতে চাই, ব্যবস্থা আল্লাহর কাছে দোয়া করেন। 3
যেসব মাঝাবি ভাইরা এটা নিয়ে বলে যে আহলে হাদিসদের মধ্যে দল হয়ে গেছে আব্দুর রাজ্জাক পন্থী আর ডক্টর গালিব পন্থী, এটা ভুল কথা। যদি এটাই হয় তাহলে আমার হানাফি ভাইদের মধ্যে মোটেও কম দল নাই। একটা হানাফি, দেওবন্দি, বেরলবি, জামাতে ইসলামী বা আছে না নাই কথা বলেন, আবার তাবলিগ জামাত, আবার তাবলিগের মধ্যে দুটো ভাগ, সাতপন্থী, জুবাইরপন্থী। সাতপন্থীকে জুবাইরপন্থীরা এয়ারপোর্টে ধরে পিটিয়ে একদম হত্যাবন্ধ করে দিয়েছে, আছে না নাই কথা বলেন। এরপরে পীরের মধ্যে গেলে তো আরও ভাগ আছে, চরমনাই, এনাকপুরি, জৌনপুরি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটরশি, ফুলতুলি, ফুরুফুরা, আছে না নাই কথা বলেন। তো সবাই তো এগুলো হানাফি। এখন আহলে হাদিসদের মধ্যে দুটো সংগঠন হয়ে গেছে, বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সংগঠন ছেড়ে দিয়ে চলে গেছে, এটা কি দল কথা বলেন? একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না, একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না, এটাকে আলাদা দল তৈরি করেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি কোনো সংগঠনের কোনো এখন আমিরে জামাত? না, সে মাদ্রাসা আছে, মাদ্রাসা নিয়ে তার কাজ চালাচ্ছে। তা আহলে হাদিসদের মধ্যে কোনো দল তৈরি হয়নি। আর যদি হয় তাদের ব্যক্তিগত কিছু মনোমালিন্য হতে পারে, তাদের আকীদা মানহাজ একদম পারফেক্ট আছে। একে অপরকে শত্রু যদি মনেও করে, তাদের আকীদা মানহাজের মধ্যে কোনো বৈপরীত্য নাই। কিন্তু আমাদের হানাফি ভাইদের মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিছুদিন আগে দেখছি আলাউদ্দিন জিহাদি ইনায়তুল্লাহ আব্বাসীকে বলছে মূর্খ জাহেল, দুজনই হানাফি। ইনায়তুল্লাহ আব্বাসী বলে দিল অমুক ব্যক্তি কাফের, যে ঈদে মিলাদুন নবী মানে না তার বোধ তালাক, যেমন তেমন তালাক না, অটো তালাক। আর এত পরিমাণে ও তালাকের ফতোয়া দেয়, মানে শুধুমাত্র এ কাফের, ও কাফের, এ তালাক, ও তালাক। আমি তো বক্তৃতা শোনাই বন্ধ করে দিয়েছি। কবে নাজদারি তার বক্তৃতা শুনে আমার বহুটা অটো তালাক হয়ে যায়। কারণ কি কি কারণে যে তালাক হয়, মানে এ ঈদে মিলাদুন নবী মানে না, এর বউ তালাক, এ হাজির নাজির মানে না, ওর বউ তালাক, মিজানুর রহমান আজহারি ও কাফের, এ কাফের, ও কাফের, ও কাফের, সবাই কাফের, আর সবার বউ তালাক হয়ে যায়। আমি এই জন্য বক্তৃতা শুনি না, কখন আমার বউটা তালাক হয়ে যায়। তো ভাই তাদের মধ্যে তো কম দল নাই ভাই। এগুলো আসলে মুসলমান উম্মার ঐক্য নষ্ট করার জন্য কিছু মানুষের এগুলো চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো, সকলে পড়ি আমিন। জাযাকাল্লাহ খাইরান। জান্নাতের চাবি সালাত, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা দুইটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? মিফতাহুল জান্নাহ আমাদের প্রচলিত যে হাদিস সুনান তিরমিজি 4 নম্বর হাদিস কিতাবুত তাহারাতের, এই হাদিসের প্রথম অংশ যঈফ। কথা কি বুঝতে পারছেন? জান্নাতের চাবি সালাত, এই হাদিস সহিহ নয়। জান্নাতের চাবি কালেমা, এটাই সহিহ। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। জনক আলেম বলেছেন যে দাড়ি এবং চুলেতে কলম করা যাবে, এই মর্মে দলিলও দেখায়, এই বিষয়ে কি দলিল আছে কি? সুনান তিরমিজিতে একটা বর্ণনা আছে, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য বুড়া মানুষটা যদি চুলকে রাঙিয়ে কালো করে নেয় তাহলে সেটাকে অনুমোদন আছে। এটা সুনান তিরমিজি বর্ণনা। ইমাম তিরমিজি হাদিসকে গরিব বলেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী যঈফ বলেছে, শাইখ শুআইব আরনাউত হানাফি মাযহাবের তিনিও হাদিসটাকে যঈফ বলেছেন, ইমাম দারানি হাদিসকে যঈফ বলেছেন, ইমাম যাহাবি হাদিসকে যঈফ বলেছেন। এই হাদিস সহিহ নয়। কথা কি আমার বুঝতে পারলেন? চুলদারিকে কালো করা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, এই হাদিস সুনান তিরমিজির রিওয়ায়াত সহিহ নয়। জমহুর মুহাদ্দিসগণ এই সনদকে যঈফ বলেছে। আর সুনান নাসাই, আবু দাউদ, নাসের 5078 এবং 79 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে, কোনো ব্যক্তি যদি তার চুলদারি, সারা চুলদারিকে কালো খিজাব দিয়ে রাঙিয়ে ফেলে সে জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না, জান্নাতে যাবে না। মুসান্নাদ আব্দুর রাজ্জাক ইবনে আবি শাইবা একাধিক হাদিস বর্ণনা আছে। 11 জন সাহাবীর আমল পাওয়া যায়, তাদের দাড়ি যখন সাদা হয়ে যেত তারা এই ভাইয়ের মতো মেহেদি কালার করে লাল করে নিত। ইসলামে দাড়িকে, সাদা দাড়িকে লাল করার কথা আছে, কালো করা হারাম। কথা কি বুঝতে পারছেন? কালো করা হারাম। শুকরিয়া। জনক ব্যক্তির একটি ঘর কবরের উপর আছে, আর ওই ঘরে সালাত আদায় করলে কি সালাত হবে? সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করুন। সুনান ইবনু মাজাহ কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 965, আল্লাহ নামাজ পড়ো না, মানে যেখানে কবর আছে ওখানে নামাজ পড়া জায়েজ নাই, হারাম, সবার ঐক্যমতে হারাম। কবরস্থানে সালাত আদায় করা যাবে না। আচ্ছা, আপনারা যারা বই নিতে চান তারা ওই সাইডে আছে, ওখান থেকে নিয়ে নিতে পারেন। বেশি মানে হই হুল্লোড় করবেন না, আর ওঠানামা করবেন না। আর খুব বেশি প্রশ্ন নাই, অল্প কিছু প্রশ্ন আছে। শুকরিয়া। জান্নাতের চাবি, এক মসজিদ থেকে আরেক মসজিদের দূরত্ব সর্বনিম্ন কত হতে হবে? হাদিসের কোন
কত ফুট, কত ইঞ্চি, কত কিলোমিটার এটা নেই। প্রয়োজন হলে এক গ্রামে 4-5টাও ওয়াক্তে মসজিদ হতে পারে আপনার সুবিধার্থে। তবে জুমা মসজিদ কয়েক গ্রাম মেনে যত বড় আয়োজন করতে পারেন এটাই সবচেয়ে বেশি সুন্নাহ, এটা সুন্নাহর নিকটবর্তী। তাই প্রয়োজন হলে এক গ্রামে যদি 2টো জুমাকে কায়েম করে ফেলে এটা বাতিল হবে, মারদুদ হবে, এমন কিছু নয়। যদি প্রয়োজন হয় একটা মসজিদে হচ্ছে না আরেকটা করতে পারেন। তবে এই এলাকা ভিত্তিক রাজনীতির কারণে দলাদলি করে বা কোনো জমি নিয়ে ঝামেলা, আপনার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন, তালাক হয়ে গেছে, তোদের মসজিদে যাব না, আমরা মসজিদ তৈরি করব, এইভাবে যেন মসজিদ তৈরি না হয়। শুকরিয়া। জেনা থেকে বাঁচার উপায় কি? জেনা থেকে বাঁচার উপায় কি? এটা আমাদের যুবক ভাইদের সমস্যা। আর জেনা করা এখন সহজ বর্তমান প্রেক্ষাপটে, কারণ আগে জেনা করার জন্য অনেক কষ্ট করতে হতো, এখন আর কষ্ট করতে হয় না। হাতে মোবাইল থাকলেই জেনা করা যায়, যায় কি যায় না কথা বলেন? ভিডিও মোবাইল আছে, মোবাইলের মধ্যে ভিডিও কল করে আপনার গার্লফ্রেন্ড যে আছে বা গার্লফ্রেন্ড না, বিভিন্ন রকম এখন সেক্স ওয়ার্কার পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। সেক্স ওয়ার্কার মানে টাকার বিনিময়ে বিকাশে টাকা মেরে দিবেন, আপনার সঙ্গে সে নাংটা হয়ে নাচবে, আপনি যা করতে বলেন ভিডিওতে তাই তাই করে দেখাবে। এরকম কত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর যুবকরা এই ফাঁদে পড়ে গেছে, ভিডিওতে দেখে তাদের নিজের যৌনতাকে তা নিবারণ করার চেষ্টা করছে। দুনিয়ার অবস্থা কত ভয়ঙ্কর দেখেছেন? সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন কিভাবে বাঁচবেন? সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন। আপনার ফেসবুকে যেসব পর্ন সাইটগুলোকে লাইক দেওয়া আছে সবগুলোকে ডিসলাইক করে দেন। ইউটিউবে যেসব চ্যানেলগুলো থেকে খারাপ খারাপ কোনো ছবি ভিডিও আসে ওগুলোকে ব্লক মেরে রেখে দেন। গুগল ক্রোমকে আপনি এটাকে দেখতে হবে, বিভিন্ন জায়গাতে যেগুলো পর্ন ছবিগুলো চলে আসে সবগুলোকে ব্লক আগে মারতে। এটা আপনি পারেন, আমি পারবো না, এটা আপনার কাছে থাকে। কথা কি বুঝতে পারছেন? যত গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে আজকে ব্রেকআপ করতে হবে, আজকেই ব্রেকআপ করতে হবে, আর আল্লাহ প্রতি ভরসা করতে হবে। আর বয়স যদি হয়ে যায় বিয়ে করেন, বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা পালন করেন। সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস। শুকরিয়া। বাংলাদেশে প্রচলিত তাবলিগি জামাত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বৈধ কি? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রচলিত তাবলিগ জামাত সঠিক না ভুল? আমাদের তাহাকিক, আমাদের গবেষণা, প্রচলিত তাবলিগ জামাতের মধ্যে কিছু ভুলও আছে, কিছু সঠিকও আছে। তারা যেটা তাবলিগ করে ফাজলে আমল, আমাদের গবেষণায় 60% এই বইয়ে ভুলে পরিপূর্ণ, প্রায় 60%। অনেক হাদিস জয়ীফ আছে, জয়ীফ তো আছে, জালও আছে। আর এমন কিছু ঘটনা আছে যে মুসলমানদের আকীদাকে নষ্ট করে দেয়। তার জন্য তাবলিগ করতে হলে কোরআন দিয়ে তাবলিগ করে। সূরা মাইদা আয়াত নম্বর 67, সহিহ বুখারী হাদিস নম্বর 3461। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিগ করো। তাবলিগ করেন তো কিসের হতে হবে বলেন? কোরআন এবং হাদিসের। যদি কোনো বিশেষ বইয়ের তাবলিগ হয় এটা উচিত নয়। তাই তাবলিগ জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাহ দরকার আছে। যে তারা যদি ইসলাহ করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে, 3 দিন, 40 দিন, 3 মাস দিন নির্ধারণ না করে তাবলিগ করার প্রয়োজন। তাবলিগ হবে 24 ঘন্টা। রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন, ওকে এখনই বলতে হবে বিড়ি খাওয়া হারাম, এটা হচ্ছে আপনার তাবলিগ। কথা কি বুঝতে পারছেন? তাবলিগের জন্য দিনক্ষণ ঠিক করতে হয় না। 3 দিন, 40 দিন কেন 4 বছর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে অনুমতি নিয়ে। কিন্তু আপনি যেটা মনে করছেন যে 3 দিন গেলে এই নাকি, 40 দিন গেলে এই নাকি, জীবন চিল্লা দিলে এই নাকি, এগুলো সব মিথ্যা কথা। তাবলিগ হবে 24 ঘন্টা। শুকরিয়া। নিজের বাবার কবরের উপর গোবর ফেলছে, কলা করে ফেলেছে, এই সম্পর্কে কিছু ময়লা করে ফেলেছে, এই সম্পর্কে কিছু বল। নিজের পিতামাতার কবরকে, এক কথায় কবরকে কেউ যদি কোনো জিনিস রেখে দেয়, কবরকে যদি নোংরা করে দেয়, এটা উচিত কি নয়? সেই মুসলিম কিতাব জানাইজ হাদিস নাম্বার 22, 23, 24, 25, 26 পর আছে। আল্লাহ নবী বলেছেন তোমরা কবরের উপরে চলাচল করো না। কবরের পিছনে উপরে কিছু রাখতে নিষেধ করেছে, চুনকাম করতে নিষেধ করেছে। নোংরা জঞ্জাল থেকে এগুলোকে রক্ষা করতে হবে। কবরের উপরে কিছু নির্মাণ করা যেমন নিষেধ, ওর উপরে চলাচল করা নিষেধ, ওর উপরে কিছু রেখে দেওয়া এটাও নিষেধ। রাখবেন না, যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। শুকরিয়া। আপনার নামের পূর্বে ব্রাদার কেন, বিস্তারিত জানতে চাই। আমার নামের পূর্বে ব্রাদার কেন, এই প্রশ্ন সব জায়গাতেই আসে। এমন কোনো প্রশ্ন তো দিই নাই যেখানে মানে আমার নাম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় না।
কারণ আমরা জানি যে হুজুরদের নামে পুরো মাওলানা থাকে, আল্লামা থাকে, শায়েখ থাকে, হুজুর অনেক কিছু থাকে, পীরে কেবলা, তাছে পীরে তরিকত, পীরে কামেল, অনেক কিছু লেখা থাকে। কিন্তু আমার নামে পুরো ব্রাদার কেন? আসলে প্রত্যেকটা দেশের এক একটা ট্র্যাডিশন আছে। আপনার বাংলাদেশে যেমন কারো দাড়ি থাকলে আগে বলে হুজুর, ভাই বলে কি বলেন না কথা বলেন। আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন তো ওখানে আগে বলবে মাওলানা সাহাব, মানে দাড়ি দেখলে মাওলানা, ও মাওলানা পড়ুক আর না পড়ুক, দেখলে মাওলানা সাহাব খাইরিয়াত আগে জিজ্ঞাসা করবে। সৌদিতে চলে যান, ওখানে না মাওলানা বলে না হুজুর বলে, ওখানে চলে যাবেন ইয়া শায়েখ তাল, ইয়া শায়েখ, মানে সবাইকে শায়েখ বলে। আচ্ছা না কথা বলেন। তো আমাদের ভারতবর্ষে যারা অমুসলিম নন মুসলিমদের সঙ্গে ডিবেট বিতর্ক করে, নন মুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে ডিবেট করে বিতর্ক করে, আজকে আমাদের একটা গ্রুপ আছে অল ইন্ডিয়া ডিবেট একাডেমি, ওইখান থেকে একটা টাইটেল দেওয়া হয় যে মাওলানা আপনাদের বাংলাদেশে একটা টাইটেল আছে না নাই, মুফতি একটা টাইটেল, কারি একটা টাইটেল। তো যারা ডিবেট করে আমাদের ডিবেট যে সেন্টার আছে ওখান থেকে তাদের নামের পূর্বে ব্রাদার এই শব্দটা লাগানো হয়, মানে এটা জাস্ট টাইটেল। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত সূরা 49 আয়াত নাম্বার 10 বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার। কি কথা বলেন? মুমিনরা মুমিনের কি? একজন মুসলমান একজন মুসলমানের কি ভাই, এটা ইংরেজি করলে ব্রাদার। এখন বললেন হুজুর তার ইংরেজি কেন করলেন? বাংলাতে আরবিতে ইখওয়া বলবেন। আসলে এটা আমাদের ট্র্যাডিশন। আসলে আমরা ইংরেজি অনেক শব্দ ব্যবহার করি। এই বসে আছে এটার নাম কি? কে বললো এটা তো ইংরেজি শব্দ? এটা বাংলাতে কেদারা বলতে হবে। কেদারা আপনার বাপ হয়তো জানতো না এটার নাম কেদারা। হাতে এটার নাম কি? মোবাইল। এটা কে বললো মোবাইল? এটা দূরাভাষ। ওই যে আমরা শুনি আগে FM শুনতাম, ওটা কি? রেডিও। ওটা তো ইংরেজি। ইংরেজি না বেতার বলবেন। মানে আমরা অজস্র জিনিস আমরা ইংরেজি ইস্তেমাল ব্যবহার করি, এটা ভাষার এক ভাষা থেকে আরেক ভাষায় চলে আসে। তো আমাদেরকে এই টাইটেলটা দেওয়া হয়, এটা এমন কিছু নয়। মানে আমাদের ব্রাদার টাইটেল জাস্ট অমুসলিমদের সঙ্গে দাওয়াত ডিবেট প্রোগ্রাম করার জন্য দিতে হয়। এটা জাস্ট একটা কৌশল। কেননা যখন মাওলানা শুনবে একজন হিন্দু এসে আমার কথা শুনতেই চাইবে না। আমি তো এখানে পাঞ্জাবি পায়জামা পরে আছি, আমি সাধারণত পাঞ্জাবি পায়জামা পরি না, আমি জামা প্যান্ট কোটই পরি। কথা কি বুঝতে পারছেন? আমার দেখবেন জামা প্যান্ট কোট এগুলোই পরি, কারণ এগুলো পোশাকটাও একটা দাওয়াতের মাধ্যম। আমি যদি এখন হুজুর অবস্থায় জুব্বা হাব্বা পাগড়ি পরে চলে যাই, একজন হিন্দুকে দাওয়াত দিতে গেলে আগে হুজুর দেখে ও পিছন দিক দিয়ে চলে যাবে, এ কিছু জানে না, মানে আপনার কথা শুনবেই না। আর যখন টাই কোট পরে আপনি চলে যাবেন, দাদা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই, ও আগ্রহ প্রকাশ করে, সেই সময়তে আগ্রহ প্রকাশ করে 5 মিনিট 10 মিনিট শুনতে চায়। তাই আমাদের দাওয়াতি কৌশল হিসাবে এই টাইটেলগুলো দেওয়া হয়। কারণ আমরা যখন ভারতবর্ষে প্রোগ্রাম করি, যখন দেখে ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন ধর্মের ছাত্র, অটোমেটিকই 30 থেকে 40% নন মুসলিম হিন্দুরা অটোমেটিক চলে আসে। কথা কি বুঝতে পারছেন? ডাক্তার জাকির নাইক যখন আলোচনা করতো, সামনে দেখবেন 50% মুসলিম থাকলে 50% হিন্দু এবং খ্রিস্টানও থাকতো। কেন? যদি দাড়ি টুপি আছে, বড় জুব্বা হাব্বা পরে যদি ডিবেট বা আলোচনা করতো, ওখানে হিন্দুদেরকে খুঁজে পাওয়া যেত না। তার মানে পোশাকও ম্যাটার করে। এটা বাংলাদেশ থেকে আপনার প্রেক্ষাপট বুঝতে পারবেন না, যখন ভারতে চলে যাবেন তো এখন এটার গুরুত্ব বুঝতে পারবেন। কেন স্থান ভিত্তিকও দাওয়াতের কৌশল পরিবর্তন হয়। যেমন মক্কায় ইসলামের দাওয়াত আর মদিনা ইসলামের দাওয়াত সমান নয়। সমান কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুকরান। ইন্ডিয়ান মুসলিম কেমন একটু বর্ণনা দিন। আমাকে দেখে নেন, দুটো ছবি তুলে নিয়ে দেখে নেবেন, হয়ে গেল এমনই। জি, এই এলাকা পোল্ট্রি শিল্প নির্ভর। এখানে এক বস্তা খাদ্য নগদে এক দাম আর বাকিতে আরেক দাম, অর্থাৎ নগদে ও বাকিতে বিক্রয়ের দামে পার্থক্য করা হারাম না কি? এটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। সৌদি উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে মূল কথা হচ্ছে এটা, যদি আপনি ক্রেতা বিক্রেতা এটার উপরে নির্ভর করে ফেলে যে ভাই আমি মোবাইলটা বিক্রি করব নগদ 55,000 টাকা আর বাকি নিলে 60,000 টাকা, দাম কিন্তু একটাই হলো যে নগদ দিলে 55, বাকি দিলে 60,000 টাকা, নিতে চাইলে নেন, না নিতে চাইলে না নেন। যদি এরকম দাম হয়, ক্রেতার স্বাধীনতা আছে এবং বিক্রেতার স্বাধীনতা আছে তার জিনিসের দাম বলা, যেটাতে মর্জি সেটা নিতে পারে, তাহলে সেটা আর সুদের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শর্ত যদি এটা দেয়, দাদা মোবাইলের দাম 55,000 টাকা নগদ, বাকি নিলে 60,000 টাকা, 3 মাসের মধ্যে শোধ করতে হবে। 3 মাস যদি পার হয়ে যায়, প্রত্যেক মাসে 500 টাকা করে যুক্ত হবে। কথা আমার বুঝতে পারছেন?
3 মাসে যদি শোধ করতে না পারেন 500 টাকা করে ইন্টারেস্ট সুদ চাপবে, তখন এই ক্রেতা বিক্রেতার লেনদেন এটা হারাম। কথা বোঝা নাই ভাই? এটা দাম ডবল হতে পারে, কিন্তু দাম আপনি কিস্তি ফেল করলে টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে, সুদ চাপবে, চক্রবৃদ্ধি হারে সুদ, এটা হারাম। শুক্রিয়া। আচ্ছা, বই যারা বই নিতে আগে মঞ্চে ডান পাশ থেকে বই সংগ্রহ করে নেন। কুনুতের নামাজ দাঁড়ানো অবস্থা হাত তুলে কুনুতে নাজেলা পড়া হয়, কিন্তু কুনুত কিভাবে পড়ব জানতে চাই। ভাইজান প্রশ্ন করেছেন, কুনুত 2 ধরনের, একটা কুনুতে নাজেলা আর একটা নর্মাল কুনুত। কুনুতে নাজেলা তখন পড়তে হয় যখন শত্রুদের জন্য বদদোয়া দরকার আছে, সেই সময় কুনুতে নাজেলা পড়তে হয়। কুনুতে নাজেলা পড়া উচিত রুকুর পরে। কি বললাম? কথা বলেন। রুকু থেকে গিয়ে তারপরে হাত তুলে, এটা কুনুতে নাজেলা পড়ার সবচেয়ে সহি পদ্ধতি। আর কুনুতে ভিতরে যদি পড়তে চান তাহলে রুকুর আগেই আপনি পড়ে নেবেন, ওই সাথে হাত না তুললে কোনো সমস্যা নেই। কেন অধিকাংশ যে রিওয়ায়াতগুলো আসছে কুনুতে নাজেলার জন্য হাত তোলার কথা আসছে, কুনুতে বেতরের জন্য কয়েকটা হাদিস পাওয়া যায়, 3-4টে। অনেক মুহাদ্দিসগণ সনদকে যঈফও বলেছে। তার জন্য এটা নিয়ে উলামা বিশেষ করে সৌদি আন শেখদের মধ্যে ইখতিলাফ আছে। এই জন্য তারা বলেছে কুনুতে বেতরের সময় হাত না তোলাটাই উচিত, বরং কুনুতে নাজেলাতে তুলবে। কথা কি আমার বুঝতে পারছেন? তবে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুনুতে বেতেরও হাত তোলা যায়, কুনুতে নাজেলাও তোলা যায়। তবে আমি যতটা হাকিক করে দেখেছি যে কুনুতের বেতেরে হাত তোলার মর্মে এই হাদিসগুলো তেমন শক্তিশালী নয়। আমার ব্যক্তিগত আমল, আমি কুনুতে বেতেরে হাত তুলি না, বরং কুনুতে নাজেলার সময়তে হাত তুলি। তবে দুটোকেই বৈধতা দিয়েছে হাদিস সহিহ আর যঈফ এর উপরে ভিত্তি করে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। শেষ করে দেন। সাইদি সাহেব সম্পর্কে কিছু বলেন। কোন সাইদি ভাই? দিলওয়ার হোসেন সাইদি সম্পর্কে বলেন। আমার সঙ্গে কখনো দেখা হয়নি, কখনো সাক্ষাৎ হয়নি, তার বক্তৃতা আমি খুব বেশি শুনিনি, হয়তোবা সব মিলে 5-6 ঘন্টা শুনেছি। তাই তার 5-6 ঘন্টা বক্তৃতা শোনার উপরে ভিত্তি করে কোনো কথা আমি বলতে চাই না, আর বলতে পারবো না। তবে যেগুলো শুনেছি কিছু সঠিকও আছে, কিছু ভুলও আছে। এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে আপনাদের মনের মধ্যে একটা আঘাত লাগবে, এত বড় আল্লামা আলেমকে আপনি ভুল বলে দিলেন। জি, অনেক কিছু ভুল আছে। যেমন বক্তৃতার শুরুতেই বালাগাল উলা বিকামালহি পড়তো, বাট এটা সঠিক না ভুল? কথা বলেন। বড় মানুষদেরও ভুল হতে পারে, পারে কি পারে না? পারে। সুনান তিরমিজি হাদিস না 2499, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে ভুল করবে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইরান। নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে, এমন ভাবে নামাজ কি কবুল হবে? নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে, এমত অবস্থায় নামাজ কি হবে? চেষ্টা করবেন চিন্তা না আনার। এখন এটার উপায় কি? এটার উপায় গুনাহ থেকে দূরে থাকতে হবে। কি বললাম? কথা বলেন। গুনাহ থেকে যখন দূরে থাকবেন, সালাতের জন্য যখন অন্তর বারবার বলে মসজিদে যেতে, তখন অটোমেটিক সালাতের প্রতি একটা মিষ্টতা ভাব চলে আসবে। সহিহ বুখারী হাদিস নম্বর 50, আল্লাহ নবী বলছে যখন তুমি সালাত আদায় করছো তোমার দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে, পায়ের তলাতে না, ঘড়ির দিকেও না। দৃষ্টি কোথায় থাকবে? যেখানে সিজদাদের নাক থাকে না, ওই জায়গাতে। আর আল্লাহ নবী বলছে, আর তুমি মনে করো যে আল্লাহ তোমাকে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এ কথা যদি তুমি মনে করতে চিন্তা করতে না পারো তো মনে করো আল্লাহ তোমাকে দেখছে। মানে এমনভাবে কনসেন্ট্রেট আপনাকে রাখতে হবে, মনে করে আল্লাহ আপনাকে দেখছে, আপনি মানে আল্লাহর সঙ্গে কথা বলছেন। সহিহ বুখারী 768, সহিহ মুসলিম হাদিস 768, আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, তিনি বলছেন বান্দা যখন সূরাতুল ফাতিহা নামাজে পড়ে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। মানে আপনি যখন সূরা ফাতিহার এক আয়াত পড়েন, আল্লাহ আসমান থেকে জবাব দেয়। সালাত মানে হচ্ছে দোয়া, মানে আল্লাহর সঙ্গে কথোপকথন, মানে নামাজে আছেন মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন। আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। আপনার মালিক যদি আপনাকে দেখে, আপনি নিজের ইচ্ছে মতো থাকতে পারবেন? কথা বলেন না। তো যখন চিন্তাটা চলে আসবে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার সঙ্গে কথা বলছে, এই অন্তরে যতক্ষণ না নিয়ে আসতেন তখন চিন্তাকে দূর করার উপায় নেই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জেনা করেছি, কি করলে আল্লাহ মাফ করবেন? নাম বলেছে, নাম বলবো। রাত্রিবেলাতে সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে, প্রচুর পরিমাণে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা শুধুমাত্র ভুল করার কারণে তিনি কত বছর ধরে যে শুধু ক্রান্দন করেছেন, যদি 926 বছর বলে এই কথা বলে সঠিক নয়।
সারা জীবন যতদিন বেঁচে থাকবেন এটাতে অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, দুজনে পাঠ করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ কোনোদিন করব না, বারবার এই কথা বলেন। একদিন শুধু তওবা করে নিয়েছেন এটা যথেষ্ট নয়, সব সময় অনুতপ্ত হন, সব সময় অনুতপ্ত হন। সূরা ফুরকান আয়াত নাম্বার 69 থেকে 71 আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পেছনকার গুনাহগুলোকে সব নেকিতে বদলে দেন। শুকরিয়া। সর্বশেষ প্রশ্ন, কবরের উপরে মসজিদ বানিয়ে নামাজ পড়া যাবে কি? যাবে না, একটু আগে বলেছি কবরস্থানে মসজিদ করা হারাম, সেই স্থানে সালাত আদায় করাই হারাম। আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই ব্যাপারে স্বতন্ত্র বই আছে, বইটা পড়তে পারেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদেরকে তুমি শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করেন আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদেরকে হালাল